এনামুল হক আকন্দ লিটন জার্সি গায়ে মাঠে নামলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে গোলরক্ষক নন, খেলেছেন মিডফিল্ডার হিসেবে, উন্মাদনা যোগাচ্ছেন দর্শকদের। ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পাড়ে গড়ে তোলা হলো আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ। উদ্বোধন শেষে স্পোর্টিবার টার্ফের মুখোমুখি 2003 সালের সাফজয়ী তারকারা সাবেক সতীর্থদের সঙ্গে মাঠে নেমে ফুটবলের পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানালেন প্রতিটি জেলায় কৃত্রিম খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা। ইতিমধ্যে আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের একটি টার্ফ মাঠ, বিভিন্ন জেলা শহরে এই ধরনের টার্ফ মাঠ করার একটি পরিকল্পনা আমাদের আছে। সো আমি মনে করি যে মারুফ ভাই যেটি শুরু করেছেন এটাকে ধরে রেখে আমরাও অন্যান্য যারা সংসদ সদস্য আছেন বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগীয় শহরে আমরা এই ধরনের টার্ফ প্রতিষ্ঠিত করতে চাই। ময়মনসিংহ নগরীতে মাঠের সংকট দীর্ঘদিনের। এই বাস্তবতায় নিরাপদ ও মানসম্পন্ন ক্রীড়া পরিবেশ তৈরির লক্ষ্যেই টার্ফটি গড়ে তোলার কথা জানান উদ্যোক্তারা। আমাদের দেশের লোকজন সাধারণ খেলোয়াড় ছাড়াও তারা বেশ স্বাস্থ্য সচেতন হয়েছে এবং সেটা আগে শুধু ওয়াকিং এর ভিতরে ছিল, সেটা ফিজিক্যাল ইন্টেন্স অ্যাক্টিভিটিতে চলে আসছে এবং ফুটবল খেলাটা সেরকম আমরা এটা করেছি। আমি বলতে পারি অনেকটা সিএসআর থেকে আসছে এবং কিছু আপনার যদি এই লোকাল প্লেয়াররা ভালো খেলতে পারে এবং যেহেতু এখন ভালো মাঠের অভাব, সেটা একটা সুবিধা পাবে। এদিকে সাধারণ অ্যাথলিটদের পাশাপাশি অভাব আছে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের খেলার স্থান। জানিয়ে রয়েছে সরকারের বিশেষ পরিকল্পনা, জানান আমিনুল হক। প্রতিবন্ধী যারা রয়েছে সে সকল ক্রীড়াবিদদের জন্য একটি আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের মাধ্যমে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যারা ডিসেবল প্রতিবন্ধী যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে 22টি জেলায় সুইমিং পুল সংস্কার করে শিশুদের সাঁতার শেখানোর পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সাঁতার শেখানোর কিন্তু আমাদের জাতীয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।